বরিশালে কজন প্লেয়ার আছে যে বাংলাদেশ টিমে খেলে? খুলনা বিভাগে ম্যাক্সিমাম প্লেয়ার আছে না? ঢাকা বিভাগে যাই, ঢাকা বিভাগে ম্যাক্সিমাম প্লেয়ার আছে, কিন্তু বরিশালের কোথায় আছে? এমন প্রশ্ন আর ক্ষোভ এখন বরিশালের নবীন ক্রিকেটার, তাদের অভিভাবক ও ক্রিকেট ভক্তদের মুখে মুখে। প্রশ্ন তো থাকারই কথা, কারণ দীর্ঘ 8 বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। প্র্যাকটিসের জন্য নেই পর্যাপ্ত মাঠ, দীর্ঘদিন ধরে হয় না কোনো লিগ বা টুর্নামেন্ট, ফলে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ না পাওয়ায় হতাশায় ভুগছে নবীনরা। টুর্নামেন্ট হয় না বা লিগ হয় না, লিগ না হওয়াতে আমরা অনেক নিরাশ হই যে আমরা প্রতিদিন আসি, সপ্তাহে 7 দিনে আসি, আইসা তারপর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর কোনো খেলার পর্যায়ে কোনো যাইতে পারি না, খেলতে পারি না। ভালো একটা মাঠ থাকতো বা কিছু, তাইলে আমরা সবাই প্রতিদিন প্র্যাকটিসে আসতাম। প্র্যাকটিস ভালো করলে হবে কি? আমাদের যে স্টেডিয়াম নাই, খুব এটা দুঃখের বিষয় এবং হতাশার বিষয়। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। কিন্তু বিষয় যে দেখেন, স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। কেন? স্টেডিয়ামে কাজ করতে কি এতই সময় লাগে? আমাদের একটা মানুষের একটা স্বপ্ন থাকে, যেমন আমাদের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হওয়া। প্র্যাকটিস বাদ দিয়ে ফেলাই, অনেকদিন পর আসি। এছাড়াও আমাদের ফিটনেসও আমরা ঠিক রাখতে পারতেছি না। যদি একটা লিগ টুর্নামেন্ট যদি সবসময় হতো, তাহলে আমাদের একটা চিন্তা থাকতো যে আমরা এই টুর্নামেন্টে আমরা এটা করবো, একটা ভালো একটা পারফরমেন্স করার দিকে একটা নজর থাকতো, কিন্তু ওটা আমরা পারতেছি না। খেলাধুলা হচ্ছে না, এই কারণে আমরা আমাদের নিজের যে প্রতিভা আছে এগুলো আমরা দেখাইতে পারতেছি না। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবকরা। না পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ, না কোনো খেলার একটা সরঞ্জাম, না একটা ভালো পরিবেশ, বাচ্চারা একটু খেললে একটা রেস্টের একটা রুম, কিছুই তো না। আমরা এখন এই নতুন মেয়র মহোদয়ের কাছে আমরা একটা আকুল আবেদন যে আমরা পরিবেশ মতো আমাদের বাচ্চারা একটু খেলতে চাই। এবার আমরা বাস্তবায়নের রূপ দেখতে চাই, আমরা আর পিছিয়ে থাকতে চাই না। ছেলেবেলে ভালো খেলুক, ভালো জায়গায় যাওক, এটা আমরা চাই, কিন্তু এইখানের যে পরিবেশ এটা আমরা সেটা পাই না। তারপরও হয়েছে কি, তারপরও চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করতেছি। 80 কোটি টাকা ব্যয়ে ইনডোর আউটডোরের মাঠ, ফিল্টার মাঠ, ডরমেটরি ভবন, জিমনেশিয়াম সহ স্টেডিয়ামের আনুষঙ্গিক সব কাজ প্রস্তুত হওয়ার কথা থাকলেও চোখে পড়ার মতো নেই কোনো কাজের অগ্রগতি। এ বিষয়ে নানা অনিয়মের অভিযোগ স্থানীয় সাবেক খেলোয়াড়দের। রেশারেশি আছে তাদের ভিতরে, প্লেয়ার কি খেলবে কি না খেলবে ওটার দরকার নেই তো, চেয়ার থাকলেই। আমার কথা হলো যার যার যে দায়িত্ব আছে সেটা পালন করা উচিত, না পালন করতে পারলে সরে যাও। এখন আমরা চাইতেছি, আমরা নিজের পদক্ষেপ নিতেছি, আমরা যারা এক্স প্লেয়ার আছি, আমরা সোনালী অতীত আছি, আমরা যেমন এই যে মাঠটা তৈরি করতেছি, এই যে এটা আমরা চাইতেছি সামনে মেয়র কাপ হবে, হ্যাঁ, আমরা এক্স প্লেয়াররা যারা আছে সিনিয়ররা, এরাই আমরা এটা আয়োজন করতেছি। তবে অভিযোগ মানতে নারাজ জেলা ক্রীড়া সংস্থা। 2.5 বছর পর্যন্ত স্টেডিয়ামে কাজ হচ্ছে। লজ্জা লাগে, আমাদের বরিশাল বিভাগের মতো এত বড় স্টেডিয়াম বাংলাদেশে কোথাও নাই। এখানে এত বড় স্টেডিয়ামের পরে আমাদের প্লেয়ার তৈরি করতে পারতেছি না মাঠের জন্য, কন্ট্রাক্টরদের উদাসীনতার জন্য, ফান্ডের অসুবিধার জন্য আজ দীর্ঘদিন পর্যন্ত কাজটা পড়ে রয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছেন জেলা প্রশাসক, তবে তার আশ্বাস অচিরেই বদলে যাবে স্টেডিয়াম। শেষ করা হলে ভিতরের স্টেডিয়ামটু ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক মানের হবে এবং আউটার স্টেডিয়ামেও বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানের জন্য মাঠ প্রস্তুত করা যাবে। তো এটা ধীরগতি হওয়ার কারণে এটা করা যাচ্ছে না। এখন আমাদের দ্রুত কাজটি শেষ করা দরকার, সেজন্য আমরা তাদের বারবার অনুরোধ করছি দ্রুত কাজ শেষ করার জন্য। কাজের ধীর গতির জন্য সিটি কর্পোরেশনও দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। টেকনিক্যাল বিষয়টা যাই না, বাট আমি অ্যাজ এ স্পোর্টস পারসন আমি ইনিশিয়েটিভ নিয়েছি। এইটাই হচ্ছে একটা প্রথম ধাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিশিয়েটিভ নেওয়ার পরেই মাঠ প্রিপারেশন শুরু হয়ে গেছে। সো এগুলো সব কাজে তাদের কন্ট্রাক্টরদের কাজের মধ্যেই ছিল, বাট এরা অনেক স্লো অ্যাক্ট করতেছিল। সো আলহামদুলিল্লাহ আমার পদক্ষেপ নেয়ার পরই তারা আবার কাজ শুরু করছে। চলমান কাজ দ্রুত শেষ করে অচল স্টেডিয়ামকে সচল করার দাবি বরিশালবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।